আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করছি মোমো চিকেন। আজকে আমি অন্যভাবে বানিয়ে নিচ্ছি। এভাবে বানালে খেতে অসাধারণ লাগে চিকেন মোমো। তার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি ময়দা 1 কাপ, নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিব। আর নিয়ে নিচ্ছি হালকা কুসুম পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। ওপরে একটু তেল দিয়ে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। মোমোর চিকেনটা রেডি করে নিব। তার জন্য নিয়ে নিচ্ছি কিছু মাংস। মুরগির মাংসগুলোকে ছোট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ ও 1/2 চামচ মরিচ। আর দিয়ে দিচ্ছি 3টা বড় রসুন ও আদা বাটা। দিয়ে দিচ্ছি লেবুর রস। আপনাদের হাতের কাছে সয়া সস থাকলে দিতে পারেন। দিয়ে দিচ্ছি কিছু গোলমরিচ ও 1 চামচ টমেটো সস। সবগুলো উপকরণ ভালোভাবে ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করা হয়ে গেছে। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি। 20 মিনিট পর ময়দাটা একটু মথে নিতে হবে। ময়দাটা আমি 2 পিস করে নিচ্ছি। 1 পিস এখন রুটি বানিয়ে নিব। রুটিটা পাতলা করে বেলে নিতে হবে। রুটিটা বেলা হয়ে গেছে। এবার একটা বয়মে ঢাকনা দিয়ে কেটে নিব। রুটিটা বড় বানালে একটা রুটি থেকে অনেকগুলো মোমো হবে। সবগুলো কাটা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি মধ্যখানে চিকেন। এবার মোমোর ডিজাইন করে নিব। আপনারা আপনাদের মন মতো করে ডিজাইন করতে পারেন। আমার কাছে এটা সহজ মনে হয়েছে, তাই আমি এটা করে নিয়েছি। আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি। চারপাশ থেকে আটা নিয়ে আসে মধ্যখানে করতে হবে। তারপরে চাপ দিয়ে দিতে হবে। তারপরে একটু ঘুরিয়ে নিতে হবে। হয়ে গেল মোমো। খুব সহজেই মোমোগুলো ডিজাইন করা যায়। আমি সবগুলো মোমো বানিয়ে নিয়েছি। এবার মোমোগুলোকে সিদ্ধ করে নেব, তাই একটা স্ট্যান্ডে বসিয়ে দিয়েছি। মোমোগুলো সিদ্ধ হতে থাকে। আমি এদিকে চিলি অয়েল বানিয়ে নিই। তার জন্য তেলে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনগুলো ভেজে উঠিয়ে নেব। রসুনগুলো একটু লাল করে ভেজে নিয়ে উঠিয়ে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এবার একটা বাটিতে নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো সস ও অল্প চিনি। আর দিয়ে দিচ্ছি কিছু লেবুর রস। অল্প দিয়ে দিব লবণ। এই উপকরণগুলোতে গরম তেল ঢেলে দিচ্ছি। সব কিছু দিয়ে রেডি হয়ে গেল চিলি অয়েল। মোমোগুলোকে সিদ্ধ করে নিয়ে দিয়ে দিয়েছিলাম ফ্রাই প্যানে, যাতে মোমোগুলো নিচটা সুন্দর একটা কালার আসে। হয়ে গেল তৈরি খুব সহজে চিকেন মোমো। আপনারা দেখতে পাচ্ছেন মোমোর নিচটা কতটা সুন্দর হয়েছে। আপনারা রেস্টুরেন্টে না গিয়ে বাড়িতে এভাবে মোমো বানিয়ে খেতে পারেন। মোমোগুলোর বাইরেটা যেমনটা সুন্দর হয়েছে, ভিতরটাও ঠিক তেমনটা সুন্দর হয়েছে। এভাবে মোমো বানালে বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।